সোশ্যাল মিডিয়া পার্সন আছেন তারাও ভালো করেই জানেন যে এইসব হত্যাকাণ্ডের পিছনে কারা কারা জড়িত ছিল। এখন আমরা চাচ্ছি যারা এখানে জড়িত ছিল তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এন্ড এর একটা সঠিক বিচার হোক। আর আমরা চাই সঠিক বিচারের পরে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমাদের এই একটাই আশা, আমরা সেই আশা থেকে আজকে মানববন্ধনে এসেছি। আমরা চাই এত বছরে যেটা হয়নি এখন যেন সেটা হয়, আমাদের মনের আশাটা পূরণ হোক। এটাই আমাদের চাওয়া সরকারের কাছে, প্রশাসনের কাছে এন্ড জনগণের কাছে। জি অবশ্যই আপনারা দেখবেন যে একটা হত্যাকাণ্ড যখন হয় তখন সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক রকম মিথ্যে কাহিনী সাজানো, নাটক সাজানো হয়। তো এই ব্যাপারটাও সেমই ছিল, যেমন বলাই যায় যে এখানে বড় বড় লোকের হাত ছিল। দ্যাটস ওয়াই তো এটা এত বড় একজন মহান নায়কের মৃত্যুর এত বছরের মধ্যে আমরা সেটার বিচার পাইনি, কোনো রায় হয়নি। সন্তান হারানোর বেদনা যে কি সেটা সালমান শাহর মাকে দেখলে ভালোভাবে বোঝা যায়। তারা এখনো সে আত্মনাদ করে বেড়াচ্ছে, এটা আমরা ভক্তরা হয়ে দেখে যাচ্ছি কিন্তু কিছু করতে পারতেছি না তার জন্য। এত বছরে যারা অনেকবার অনেক জায়গায় অনেকভাবে চেষ্টা করা হয়েছে এই হত্যাকাণ্ডটাকে ভালো করে ফুটিয়ে দেখা হোক, কিন্তু সেরকম ভাবে কোনো কিছু হয়নি, কোনো বিচার হয়নি। জানি না কেন, আসলে আমরা এমন একটা সমাজে, এমন একটা দেশে বাস করি যেখানে এত বছর পরও এই হত্যাকাণ্ডের মামলার কোনো রায় হয়নি বা সেরকম ভাবে আমরা কোনো সলিউশন পাইনি। এখন আমরা সলিউশন পেয়েছি, এখন আমরা জানতে পেরেছি যে হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত থাকতে পারে বা জড়িত আছে। এখন আমাদের দাবি একটাই যে তাদেরকে খুব তাড়াতাড়ি হোক, আইনের আওতায় আনুক, তারপর হচ্ছে তাদেরকে রিমান্ডে না হোক, তাদের মুখ থেকে সত্যি কথা বের করা হোক। তারপর হচ্ছে আপনাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে আপনারাই বিচার করবেন যে কি শাস্তি দেওয়া উচিত। আমরা কথা বলছিলাম সালমান শাহ ভক্তবৃন্দের যারা এখানে এসেছেন, মূলত তাদের যে আজকের যেই উল্লেখযোগ্য বিষয়, এখানে ব্যানারে যেটি লেখা আছে মহামান্য হাইকোর্টে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর কাছে তাদের দাবি, মূলত ভক্তবৃন্দের যে দাবি, তাদের দ্রুত বিচারের দাবি এবং সালমান শাহ হত্যার বিচারের দাবিটি মূলত আজকে তারা জানাতে এখানে এসেছেন। একটু কথা বলতে চাই, আপনাদের কাছ থেকে শুনতে চাই আমরা আমাদের দাবি একটাই, সামিরার ফাঁসি চাই, সামিরার যাতে অ্যারেস্ট করে। এখনো কেন সামিরার অ্যারেস্ট করা হয়নি? 30 বছর হয়ে গেল, এর জন্য আমরা এখানে আসছি। আমরা এখানে এসেছি সামিরার বিচার চাওয়ার জন্য, সালমান শাহ হত্যার বিচার চাওয়ার জন্য এসেছি। ধন্যবাদ। এমনিভাবে কিন্তু অসংখ্য আজকে আমাদের মানববন্ধন করার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে সালমান হত্যার বিচার। মহামান্য আদালতের রায়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ। এখানে যারা আছেন তাদের সাথে, এবং মূলত আজকের এই প্রেস ক্লাব প্রাঙ্গণ কিন্তু বলা যায় যে সালমান শাহর বিচারের, হত্যার বিচারের দাবিতে মূলত আজকে এখানে সরব হয়ে উঠেছেন, এবং তাদের যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু সালমান শাহর ছবি সহ সপরিবারে তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং বেশ কয়েকটি টিমে ভাগ হয়ে তারা এই প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বিভিন্ন প্রতিবাদ এবং তাদের যে দাবিগুলো রয়েছে তারা সেগুলো জানানোর চেষ্টা করছেন এখানে এসে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আরেকজন কথা বলছেন সালমান শাহর হত্যার বিচারের দাবিতে, সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি সালমান শাহর হত্যার বিচার চাই। বল না কে মারছে সালমান শাহ আমি জানি না, আমার জন্মের আগে সালমান শাহ মারা গেছে, কিন্তু সালমান শাহকে তবে সালমান শাহর জন্য আজকে আমি সুলতানা রজনী আজকে আমার বড্ড ভালোবাসি সিনেমাটা রিলিজ হলো, কোটি কোটি টাকা নষ্ট হলো শুধুমাত্র সালমান শাহর কারণে। এখন আমার এই টাকা কে দিবে বলো? তবে আমি মন থেকে চাই এই কথা, আমার বিশ্বাস যে সালমান শাহ যদি কেউ হত্যা করে থাকে
আল্লাহ একজন উপরে আছে, তার শাস্তি হবে ইনশাআল্লাহ। সেই শাস্তির জন্য এবং এখানে এমনও অনেকে এসেছেন যে সালমান শাহর অভিনয় দেখে সালমান শাহ যে ধরনের ড্রেসিং করতেন এবং যে ধরনের আপনার কস্টিউম ডিজাইন করতেন সেই ধরনের কস্টিউম ডিজাইন করেও কিন্তু এখানে অনেকে এসেছেন। এই ধরনের ভক্তও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং সবার একটি দাবি উঠছে শুধুমাত্র যে এই সালমান শাহর হত্যার দ্রুত বিচার করতে হবে এবং আসামিদেরকে গ্রেফতার করতে হবে। এই দাবিটি নিয়েই মূলত তারা আজকে এখানে এসেছেন এবং এই যে প্রতিবাদ এবং যে দাবি এবং এখানে সালমান শাহর যে ভক্তবৃন্দ রয়েছেন এই ভক্তবৃন্দর ব্যানারে মূলত আজকে তারা এই দাবিটি নিয়ে এসেছেন। একটু কথা বলতে চাই এখানে যারা আছেন ভক্তবৃন্দের সাথে একটু কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য। এখানে যারা মহান এক সালমান শাহ প্রেমী ভাই বোনেরা এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন তাদের সবাইকে মহান এক সালমান শাহ স্টেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ছেলে হারা মায়ের ডাক, খুনিরা জেলে যাক। মোহনাককে হত্যা করা হয়েছে 29 বছর হয়ে গেছে, কিন্তু মাফিয়া সরকারের আমলে মাফিয়া শেখ হাসিনা সরকারের সময় তাদের দোসররা যেহেতু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এর জন্য এই 29 বছর আদালত প্রাঙ্গণে সালমানের পরিবার এবং আমরা সালমান শাহ প্রেমীরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসছি এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সালমান শাহ হত্যার বিচারটা চেয়ে আসছি। কিন্তু মাফিয়া শেখ হাসিনা সরকার তারা বিভিন্ন সময় সাজানো নাটক করেছে সালমান শাহ হত্যার মামলাকে নিয়ে। আমরা আশা রাখি এখন মাফিয়া সরকার নেই, এখন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আদালতের মাধ্যমে যেহেতু একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে, আমরা চাই এই হত্যা মামলায় যারা আসামি তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমাদের এটাই দাবি, জোর দাবি জানাচ্ছি।